হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি হচ্ছে চাপিলা মাছের ভুনা। চাপিলা মাছ একবার এভাবে রান্না করে দেখুন, খেতে এতটাই দুর্দান্ত হবে যে গরম ভাতের সাথে আর অন্য কিছুই লাগবে না। এই এক পদ দিয়েই প্লেটের সব ভাত খালি হয়ে যাবে। তো চলুন দেখা যাক আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করছি। রেসিপিটি তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে 4টি চাপিলা মাছ নিয়েছি। চাপিলা মাছগুলোকে আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপরে মাছগুলোকে আমি পিস করে কেটে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ লবণ। এরপরে হলুদ আর লবণ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নেব। মাছগুলো ভালোভাবে মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লাল মরিচের গুঁড়া আর 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। মরিচের গুঁড়া আর সরিষার তেল দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে নেব আর মাছগুলোকে রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। এরপরে চুলায় একটি প্যান গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দেব 3টা কুচানো পেঁয়াজ। এখন প্রথমে আমি পেঁয়াজ কুচিকে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা যখন নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ, 1 চামচ কাঁচা মরিচ বাটা। এরপরে মশলাগুলো হালকাভাবে ভেজে নেব। মশলাগুলো হালকাভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। এরপর মশলাগুলো আবার নাড়তে থাকবো। এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণে টমেটো কুচি, দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। এরপর এগুলোকে আবার ভাজতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 4-5টা আস্ত কাঁচামরিচ। এখন দিয়ে দিলাম এর মধ্যে রেস্টে রাখা মাছগুলো। মাছগুলো আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মাছগুলোকে আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। মাছগুলোকে কিছুক্ষণ পর পর এভাবে নাড়তে হবে, না হলে এগুলো লেগে যেতে পারে। এরপরে মাছগুলোর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। মাছগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 7 থেকে 8 মিনিটের মতো। আর চুলার আঁচটা আমি মিডিয়াম হাই হিটে রাখবো। এরপরে 7 থেকে 8 মিনিট পর ফিরে এলাম, ঢাকনা খুলে নিলাম। এ পর্যায়ে মাছটা আমার খুব ভালোভাবে হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে একটি পাত্রে নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদে চাপিলা মাছের ভুনা। গরম ভাতের সাথে যদি থাকে দুর্দান্ত এই চাপিলা মাছের ভুনা, তাহলে আর অন্য কোনো কিছুই লাগবে না। আপনারা চাইলে আপনাদের বাড়িতেও এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।